নবীদের স্মরণে, জোরে বলেন সুবহানাল্লাহ। পায়মাত সূরা নওজওয়ানেরা, হে নবী উম্মত উম্মতিরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছিলেন। কিতাবের নাম হচ্ছে খাসায়েসুল কুবরা। খাসায়েসুল কুবরা কিতাব খুলে দেখেন, ওই কিতাবের মধ্যে দেখতে পাবেন আপনি আমি যে ফজরের নামাজটা পড়ে নি, ফজরের 2 রাকাত ফরজ নামাজ আপনি আমি যে পড়ি, এই ফজরের নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের স্মরণে ফরজ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যে ফজরের নামাজ পড়ি, এই ফজরের নামাজটা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন, তাকে maaf করে দিলেন, maaf করার সঙ্গে সঙ্গে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়েছিলেন। সেই 2 রাকাত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত পছন্দ হয়ে গিয়েছে, এত কবুল হয়ে গিয়েছে, আব্বাজান ফজরের ওয়াক্তে ওই 2 রাকাত নামাজ পড়েছিলেন। আপনার আমার জন্য যতদিন হায়াতে থাকবেন ওই ফজরের ওয়াক্তে 2 রাকাত নামাজকে আল্লাহ পাক ফজরের ফরজ বানিয়ে দিয়েছে। আমি বলছি না, শারহে মাআনিউল আসার আর খাসায়েসুল কুবরা, এই দুটো গুরুত্বপূর্ণ কিতাব খুলে দেখবেন, দুটো কিতাবেই লেখা আছে, বর্ণনা এসেছে যে ফজরের যে আপনি 2 রাকাত নামাজ পড়েন, আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার পরে খুশিতে বাগে বাগ কি করব, কিভাবে শুকরিয়া আদায় করব, আল্লাহর দরবারে নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়েছিলেন, আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, আপনার আমার জন্য ফজরের 2 রাকাত ফরজ করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো নামাজ পড়ছেন নবীদের স্মরণে, নামাজ পড়ছেন নবীদের স্মরণে, আর রাসূলুল্লাহর স্মরণে মিলাদ করলে দোষ? নামাজ তো একটা ফরজ ইবাদত। ফায়ামাত দোস্তরা নওজওয়ানেরা, হে নবী উম্মত উম্মতিরা, খাসায়েসুল কুবরা খুলে দেখেন, শারহে মাআনিউল আসার খুলে দেখেন, কিতাবগুলোর মধ্যে স্পষ্ট লেখা রয়েছে যোহরের নামাজ আপনি আমি 4 রাকাত পড়ি, 4 রাকাত যোহরের নামাজ পড়ি। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়াও আব্বাজানের আরেকটা সন্তান ছিলেন, তিনিও হচ্ছেন নবী, হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন তো নাকি? হযরতে ইসহাকের নাম শুনেন? ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণের আরবি কি? মিলাদ, জোরে বলে। জন্মগ্রহণের আরবি মিলাদ। মিলাদটা আকাশ থেকে পড়া কোনো বস্তু নয়, যে কোনো মানুষ জন্মকে বলা হয় মিলাদ। আমার নবীর জন্মকে কি বলা হয়? মিলাদুন নবী। কারণ আমরা নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করি, এজন্য বলা হয় মিলাদুন নবী। ঠিক আছে ভাই মাদ্দোস্তরা নওজওয়ানেরা, হে নবী উম্মত উম্মতিরা, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে মিলাদ হলো, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশিতে বাগে বাগ, খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। এমন সময় কি দিয়ে শুকরিয়া আদায় করবেন? আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত নামাজ পড়েছিলেন। সময়টা ছিল যোহরের সময়, সময়টা ছিল যোহরের সময়। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 4 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ পাকের দরবারে এত কবুল হয়ে গিয়েছে, এত মঞ্জুর হয়ে গিয়েছে, এত প্রিয় হয়ে গিয়েছে, আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য ওই 4 রাকাত যোহরের নামাজকে ফরজ করে দিয়েছে। আসরের নামাজ হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন। কত বছর? 1 দিন 2 দিন নয়, 10 দিন 15 দিন 20 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন। ঘুম থেকে উঠেছেন, উঠে দেখছেন বিকাল। কি উঠে দেখছেন? বিকাল হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, কাম লাবিস্তা, কতদিন ঘুমালে, কতক্ষণ ঘুমোলে? হযরতে উযাইর উত্তর দিচ্ছে, আল্লাহ লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম,
আল্লাহ আমি হয়তোবা একদিন ঘুমিয়েছি অথবা একদিনের একটু বেশি ঘুমিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন কতদিন ঘুমালে, কত সময় ঘুমালে? হযরত উযায়ের বলছেন যে একদিন হয়তো ঘুমিয়েছি অথবা একদিনের একটু বেশি সময় ঘুমিয়েছি। আমার আল্লাহ পাক বললেন উযায়ের না, তুমি একদিন ঘুমাওনি, একদিনের একটু বেশি সময় ঘুমাওনি, আমি আল্লাহ পাক তোমাকে টানা 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উযায়ের একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছেন, এমন একটা গ্রাম যে গ্রামটার কোনো অস্তিত্ব নেই, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ধ্বংস হয়ে গেছে, না কোনো মানুষ বেঁচে আছে না কেউ আছে, সেই গ্রামটা একেবারে মাটির সাথে মিশে গেছে। মধ্য দিয়ে যাচ্ছেন হযরত উযায়ের, যেতে যেতে ভাবলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামটাকেও, এই গ্রামের যে সমস্ত মানুষরা বসবাস করতেন তাদের তো আজকে কোনো অস্তিত্ব নেই, আল্লাহ পাক কিয়ামতের দিনে এই সমস্ত মানুষগুলোকেও আবার জিন্দা করবেন। কিন্তু কিভাবে জিন্দা করবেন? এদের তো কোনো অস্তিত্বই নেই, আল্লাহ পাক কি করে দাঁড় করাবেন? এদের তো মানুষগুলোর কোনো নাম ঠিকানা তো দূরের কথা, কোনো অস্তিত্বই নেই। আল্লাহ পাক তাহলে কিয়ামতের দিন এদেরকে কিভাবে দাঁড় করাবেন? হযরত উযায়েরের ব্রেনে, মাথাতে এই প্রশ্নটা আসার সাথে সাথেই আমার আল্লাহ পাক তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বছর পরে আল্লাহ বললেন তোমাকে আমি আল্লাহ যদি 100 বছর ঘুম পাড়িয়ে রাখতে পারি, 100 বছর ঘুম পাড়ানোর পরেও আমি আল্লাহ পাক যদি তোমাকে আবার জিন্দা করতে পারি, কিয়ামতের দিনেতে এই পৃথিবীর কোটি 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 মানুষকে আমি আল্লাহ পাক শুধু দাঁড় করিয়ে দেব না, তাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি তাদের এই আঙ্গুলের এই ছাপ, আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত কিয়ামতের দিনেতে আমি আল্লাহ পাক আবারও যেমন ছিল তেমন তৈরি করে দেখিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কি মনে করেছো এই জন্য তোমাকে 100 বছর ঘুম পাড়িয়ে দিলাম? ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসরের ওয়াক্তে ঘুমটা ভেঙে গেল, দেখলেন বিকাল হয়ে গিয়েছে, ঘুমটা ভেঙে গিয়েছে। ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গে হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময়তে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে যে আল্লাহ পাক 100 বছর পরেতেও আমাকে আবার জাগিয়ে তুলেছে, আমাকে আবারও হায়াত দান করেছে, এই শুকরিয়া আদায়ের জন্য হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে এসেছে 4 রাকাত নামাজ পড়েছিলেন। এই 4 রাকাত নামাজ আল্লাহ পাকের দরবারে এত কবুল হয়ে গিয়েছে, এত মঞ্জুর হয়ে গিয়েছে, আল্লাহ পাকের এত পছন্দ হয়ে গিয়েছে, সারা পৃথিবীর কোটি 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 মুসলমানের জন্য আল্লাহ পাক আসরে 4 রাকাত নামাজকে ফরজ করে দিয়েছে। আল্লাহ পাক পছন্দ হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা নামাজই কিন্তু নবীদের কি ইয়াদগারে, স্মরণে হয়েছে। নামাজ তো শুধু সুন্নিরা পড়ে তা তো নয়, নামাজ তো শুধু ফুরফুরা সিলসিলার লোকরা পড়ে তা তো নয়। পৃথিবীর প্রত্যেকটা মাসলাক, প্রত্যেকটা মানহাজ, প্রত্যেকটা আপনার যত মুসলমানদের মধ্যে যত ফিরকা আছে সবাই তো নামাজ পড়ে, যে যার স্টাইলে নামাজ পড়ে। তাহলে পরোক্ষভাবে তারা নবীদেরকে এই আমলগুলোকে স্মরণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, মাগরিবের নামাজটা আপনি আমি 3 রাকাত আদায় করি। 3 রাকাত নামাজ আপনার আমার জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিতাবের মধ্যে দুটো নবীর নাম এসেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় রোগের মধ্যে অসুস্থ ছিলেন, আপনারা জানেন। এমন রোগ হয়েছিল শরীরের মাংসগুলো খসে 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 পড়তে থাকে, বড় কঠিন রোগ
হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রোগ থেকে পরিত্রাণ দিলেন। শরীরটা বড় দুর্বল, তাকে রোগ থেকে পরিত্রাণ দিলেন, রোগ থেকে শেফা দান করলেন। সময়টা ছিল মাগরিবের সময়। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাগরিবের সময়তে নামাজে দাঁড়িয়ে গেলেন, 4 রাকাত নামাজের নিয়ত করলেন। কিন্তু নামাজ পড়তে 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 1 রাকাত হয়, 2 রাকাত হয়, 3 রাকাত হয়ে যাবার পরেতে 4 রাকাতের জন্য শরীর এত দুর্বল, 4 রাকাতের জন্য আর দাঁড়াতে পারেন না, 4 রাকাতের জন্য চতুর্থ রাকাতটা দাঁড়াতে পারেন না। 3 রাকাতে যে বসে রয়েছেন, বসেই রয়েছেন, শরীরে আর জোর নেই, শরীরে আর বল নেই যে আবার দাঁড়িয়ে 4 রাকাত নামাজটা কমপ্লিট করে নেবেন। না 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 না, আর দাঁড়াতে পারলেন না। সালামটা ফিরিয়ে নিলেন, সালামটা ফিরিয়ে নামাজটা শেষ করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 3 রাকাত নামাজটা তো পছন্দ হয়েছে। সারা পৃথিবীর কোটি 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 মুসলমান এই মাগরিবের নামাজটা 3 রাকাতই আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। নিয়ত ছিল 4 রাকাত, কিন্তু দাঁড়াতে পারেননি, 3 রাকাত পড়েছেন। ওই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে মাগরিবের নামাজ 3 রাকাত, জোরে বলেন সুবহানাল্লাহ। এশার নামাজ হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, জানেন তো আপনারা? মাছের পেট থেকে যখন পরিত্রাণ পেলেন, পরিত্রাণের সময়টা ছিল এশার সময়, রজনী রাত। এই রাতের মধ্যে ওই মাছের পেট থেকে বেরিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া করে 4 রাকাত নামাজ পড়েছিলেন। এই 4 রাকাত নামাজ আল্লাহ পাক আপনার আমার জন্য এশার ফরজ বানিয়ে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা নামাজই ইয়াদগার, নবীদের ইয়াদগারে হয়েছে। আপনি হজ করছেন, হজ করছেন, আপনার ঘরে দামি দামি জামা আছে না নেই? দামি দামি পোশাক পরিচ্ছদ, দামি দামি ড্রেস। ঈদের দিনে তো মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ড্রেস করেন। সুতরাং অনেক হাজার হাজার টাকা দামের জিনিস, ড্রেস আপনার ঘরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হজের জন্য ডাকবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বলে দিয়েছেন কি, তোর ওই ঘরের ড্রেস আমার লাগবে না। ঘরে যত দামি ড্রেস থাকুক না কেন, তুই পরে আমি আল্লাহ আমার দরবার কাবা বাইতুল্লাহতে আসতে পারবি না। এই হজের সময় তোকে ওই 2 টুকরো কাপড়ই পরতে হবে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই 2 টুকরো ইহরামের কাপড়ই তোকে পরতে হবে। তোর বাড়িতে যত দামি দামি কাপড় থাকুক না কেন, ওই 2 টুকরো কাপড় পরে তোকে হজ করতে হবে। কারণ ওই 2 টুকরো কাপড় আব্বাজান আদম আলাইহিস সালামের সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 2 টুকরো কাপড় আপনি পরেন না? পরেন না? 2 টুকরো কাপড় পরেন তো? নিজের সুন্দর ড্রেসটা পরে হজ করতে পারবেন? পারবেন না। তাহলে হজের মতো একটা ইবাদত, এই এত বড় ইবাদত আল্লাহ পাক নবীদের ইয়াদগারে বানিয়ে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফ তাওয়াফ করছেন, নবীদের ইয়াদগার, প্রত্যেকটা নবীদের সাথে সম্পর্ক। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হায়াতে ছিলেন, যখন কাবা ঘরটা তৈরি করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরটাকে তৈরি করে দিলেন। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন, ও আদম, ওই কাবা শরীফটাকে তাওয়াফ করো, কাবা শরীফটাকে চক্কর দিয়ে দিয়ে ঘোরো। 7টা চক্করে একটা তাওয়াফ হয়। ওই কাবা শরীফটাকে চক্কর দিয়ে দিয়ে ঘোরো, কাবা শরীফটাকে তাওয়াফ করো। এই কাবা শরীফটা আব্বাজান তাওয়াফ করছেন, কিন্তু তাওয়াফের মধ্যে মন লাগছে না। কারণ ওই আজরাইল, ওই আপনার কি বলেন শয়তান আজাজিল, শয়তান ইবলিস শয়তান, সেদিনও আব্বাজান আদম আলাইহিস সালামের কানে 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 এসে বলেছিল, ও আদম, শোনো 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 শোনো, আল্লাহ পাক এই যে ঘরটা তোমাদের জন্য তৈরি করে দিয়েছে, এই ঘরটা তো তোমাদের স্বামী স্ত্রী থাকার জন্য তৈরি করে দিয়েছে। তোমরা যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী মেলামেশা করো, তোমরা যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী একসাথে থাকো, সেই ঘরটাকে ঘুরে ঘুরে কি কোনোদিন ইবাদত হয়? ওই ঘরটাই তো তোমরা স্বামী স্ত্রী থাকো, ওই ঘরটাই আবার চক্কর দিয়ে দিয়ে ঘুরে ঘুরে কোনোদিন আবার ইবাদত হয় নাকি? তুমি কি এটা আল্লাহ পাকের বাইতুল মামুর পেয়েছো?
যেখানে ফেরেশতারা পাগলের মতো ঘুরে ঘুরে তাওয়াফ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা শরীফটাকে কিন্তু বাইতুল মামুরের সরাসরি কিন্তু আল্লাহ পাক জমিনের মধ্যে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে কাবা শরীফ আছে তার ঠিক উপরে সরাসরি আল্লাহ পাক কিন্তু বাইতুল মামুর দিয়েছেন, সেখানে ফেরেশতারা তাওয়াফ করে, জানেন তো আপনারা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা শরীফটাকে যখন তাওয়াফ করতে বললেন আদম নবীকে, তখনও ইবলিস শয়তান এসে বলেছিল কানে কানে, আদম, যে ঘরে তোমরা বউ আর স্বামী আর স্ত্রী যে ঘরে মেলামেশা করো, যে ঘরে থাকো, ওই ঘরটা ঘুরে ঘুরে কোনোদিন ইবাদত হয় না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতাকে বলেছিলেন, শয়তান ধোঁকা দিতে আরম্ভ করে দিয়েছে, আমার নবী আদমকে ধোঁকা দিতে আরম্ভ করে দিয়েছে, যাও একটা জান্নাত থেকে একটা হীরের টুকরো নিয়ে গিয়ে ওই ঘরের কোণেতে লাগিয়ে দাও। ওই ঘরের কোণেতে লাগানোর সাথে সাথে ওই হীরের টুকরো, জান্নাতি হীরের টুকরোর আলোটা, জ্যোতিটা, নূরটা যত দূর পর্যন্ত যাবে, ওই ইবলিস শয়তান তত দূর পর্যন্ত ছিটকে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হীরের টুকরো জান্নাত থেকে নিয়ে এসে আদম আলাইহিস সালামের ওই ঘরের ওই একটা কোণেতে লাগিয়ে দাও। এই লাগানোর সাথে সাথে আদম আলাইহিস সালাম দিওয়ানা হয়ে গেলেন, আল্লাহ পাকের প্রেমেতে মত্ত হয়ে গেলেন। মত্ত হয়ে যে আব্বাজান তাওয়াফটাকে আরম্ভ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি কাবা শরীফে যে তাওয়াফ করি, সেই আব্বাজানের আপনি স্মরণ করছেন, আমার নবীও স্মরণ করেছেন, আপনিও করছেন। তাওয়াফটা কমপ্লিট করে হাজারে আসওয়াদে চুমা দেবেন। হযরত ওমর ফারুক ওই হাজারে আসওয়াদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ওই হাজারে আসওয়াদ, তুই তো একটা পাথর ছাড়া কিছু নয়, তুই তো আমার কোনো উপকার করতে পারিস না, ক্ষতি করতে পারিস না, কি জন্য তোকে আমি চুমা দেব? কি জন্য? তোর মতো একটা পাথরকে আমি ওমর ফারুক কোনোদিন চুমা দিতে পারি? আমি আমিরুল মুমিনিন, পৃথিবীর কোটি কোটি মুসলমানদের, মুমিনদের এখন আমি নেতা, লিডার। সত্যি তো তাই। দার্শনিকরা বলেছেন, ইতিহাসবিদরা বলেছেন, আল্লাহ পাক যদি এই পৃথিবীর জমিনে দুটো ওমরকে আল্লাহ পাক যদি পাঠিয়ে দিতেন, এই পৃথিবীর গোটা পৃথিবীটা ওই দুটো ওমর রাজত্ব করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটা ওমর ফারুককে পাঠিয়েছেন, এই জন্য পৃথিবীর অর্ধেক একটা ওমর ফারুক তার নেতৃত্বে রাজত্ব করে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি দুটো ওমর আল্লাহ পাক পাঠাতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটাকে ওই দুটো ওমরকে দিয়ে রাজত্ব করিয়ে নিতেন। ভাই মা দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাজারে আসওয়াদ পাথরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজারে আসওয়াদ পাথরকে ইশারা করে বলেছিলেন, ওই হাজারে আসওয়াদ, তুই তো একটা পাথর, তুই আমার কোনো উপকার করতে পারিস না, তুই আমার কোনো ক্ষতি করতে পারিস না, তাহলে আমি ওমর ফারুক, আমি আমিরুল মুমিনিন হয়ে, আমি খলিফাতুল মুসলিমিন হয়ে তোকে কেন আমি চুমা দেব? কারণ তুই তো আমার কোনো উপকার করতে পারিস না, তুই আমার কোনো ক্ষতি করতে পারিস না, তোকে আমি কি জন্য চুমা দেব? অতঃপর হযরত ওমর ফারুক জানিয়েছিলেন, ওই হাজারে আসওয়াদ, তোকে আমি ওমর কেন, আমি ওমরের খাট তোকে চুমা দেবে, কারণ আমি ওমর ফারুক নিজের চোখ দিয়ে দেখেছি আল্লাহ নবী, আল্লাহ রাসূল, দিন ও দুনিয়ার বাদশা নিজের জবান দিয়ে, ঠোঁট দিয়ে তোকে চুমা দিয়েছে। আমি যদি আমার রাসূলকে তোকে চুমা দিতে না দেখতাম, আমি কখনোই তোকে চুমা দিতাম না। যেহেতু আমার রাসূলুল্লাহ তোকে চুমা দিয়েছেন, আমি ওমর ফারুক তোকে চুমা দেওয়ার জন্য বাধ্য হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার নবীর ঠোঁটের টাচ লেগেছে, ঠোঁটের টাচ লাগার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ ঠোঁটের টাচ লাগার সাথে সাথে ওই হাজারে আসওয়াদ পাথরের ইজ্জত বাড়িয়ে দিলেন। পৃথিবীর কোটি 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 মুসলমান ওই হাজারে আসওয়াদ পাথরটাতে চুমা দেওয়ার জন্য পাগল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। पूछेगा रब तू लाया है क्या क्या, मैं ये कहूँगा नामे मोहम्मद। पूछेगा रब तू लाया है क्या क्या, मैं ये कहूँगा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। दौलत जो चाहो दोनों जहां की, कर लो वजीफा नामे मोहम्मद। दौलत जो चाहो दोनों जहां की, कर लो वजीफा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदिना। আপনাদেরকে বেশি বেশি করে হুজুররা, মৌলানা সাহেবরা, আলেম ওলামারা দরুদ শরীফ কেন পড়ান? দরুদ শরীফ পড়ানোর কারণ হচ্ছে এই দরুদ শরীফের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলের অন্তরের দোয়াকে তাড়াতাড়ি কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দরুদ শরীফের ওসিলায় আল্লাহ পাক কবুল করেন। আর আমার রাসূলুল্লাহ নাত শের পড়লে আল্লাহ পাক খুশি হন, আপনারা আমার দোয়াকে কবুল করার জন্য সেটা বেশি গ্রহণযোগ্যতা পায়। আমার নবী যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে খুশি করা আপনার কাজ। মাইয়্যিতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে নবীকে মেনে নিয়েছে সে যেন আল্লাহকেই মেনেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা নবীকে মানো, তো নবীকেই মানো। নবীকে মানা মানে আমি আল্লাহ আমাকে মানা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি আল্লাহকে চিনেছেন আমার রাসূলের জবান দিয়ে। কথা বুঝতে পারছেন? আপনি খবর তখন বিশ্বাস করেন যখন খবরের নিউজটা, ওই নিউজ চ্যানেলটা আপনার কাছে যতটা বিশ্বাসী হয়। কথা বুঝতে পারছেন? ভারতবর্ষের সবচেয়ে ভালো পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া। সাপোজ উদাহরণ দিচ্ছি, ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ পত্রিকার নাম হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়া। আর এই ভারতবর্ষের আর একটা পত্রিকা হচ্ছে দ্য টেলিগ্রাফ। এই বাংলার একটা পত্রিকা আছে আনন্দবাজার পত্রিকা। আপনি কোনো খবর ধরেন, হঠাৎ করে দেখলেন ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ায়, যদি দেখেন সেই খবর তার টেলিগ্রাফ পত্রিকায় বেরিয়েছে, টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় বেরিয়েছে, আপনার কাছে গুরুত্ব বেশি পায় না? পায় না? আপনি মনে করেন যে এই খবরটা যখন এত বড় একটা পেপারে বেরিয়েছে তাহলে খবরটা সঠিক। তাহলে একটা খবর পেপারে বেরোচ্ছে সেটা তো আপনি সামনে থেকে দেখেননি, পেপারে খবর বেরিয়েছে। তো ভালো পত্রিকায় যদি বেরোয় আপনার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। ভালো পত্রিকায় যদি খবরটা বেরোয় আপনার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। তেমনি আমার রাসূলুল্লাহ জবানটা তো ইজ্জতওয়ালা জবান। আমার রাসূলুল্লাহ জবান বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পৃথিবীর 100 কোটি মুসলমান নিঃশব্দে মেনে নিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলের জবানের কত দাম।
আপনাকে খবরটা বিশ্বাস করার আগে যে খবর দিচ্ছে তাকে বিশ্বাস করতে হয়। খবরটা বিশ্বাস করার আগে যে খবরটা দিচ্ছে সে আদৌ ভালো লোক না পাগল, এটা জেনে আপনি খবরটা বিশ্বাস করেন। তাহলে আমার রাসূলুল্লাহ যখন বলেছেন এটা কোরআন, এটা কোরআন, এটা আল্লাহর কিতাব, এটা আল্লাহর কালাম, আল্লাহ লা শারীকা লাহু হাইয়ুন লা ইয়ামুত, আমার নবী যখন বলে দিয়েছেন পৃথিবীর মুসলমান চোখ বুজে মেনে নিয়েছে। কারণ আমার রাসূলুল্লাহ হচ্ছেন পৃথিবীর মুসলমানদের কাছে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ইজ্জত সম্মান আমার আল্লাহ করে দিয়েছেন। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, মক্কা শরীফের জমিনে আমার রাসূলুল্লাহ ইসলামের প্রচার করছেন, ইসলামের প্রচার করছেন। মক্কার অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, শহরে টাউনে, গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে আমার রাসূলুল্লাহ ইসলামের প্রচার করছেন, মানুষদেরকে বোঝাচ্ছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও দুনিয়ার মানুষ, তোমরা একবার অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে নাও, তোমরা সফল কাম হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ গোটা মক্কা জমিনে প্রচার করছেন, মক্কার অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, শহরে টাউনে, গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে আমার রাসূলুল্লাহ ইসলাম প্রচার করছেন। কিন্তু কেউ মানতে চাইছে না। আবু লাহাব বলে মানবো না, উতবা বলে মানবো না, শিবা বলে মানবো না, শাইবা বলে মানবো না, আবু জেহেল বলে মানবো না, কেউ মানতে চাইছে না। আমার রাসূলুল্লাহ নিজের ঘরের মধ্যে, নিজের হুজরার রুমের মধ্যে আমার রাসূলুল্লাহর মনটা বড় খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, যাও 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 যাও, চলে যাও চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবের মনটা কেন খারাপ? আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেয়, আল্লাহ পাক আপনার এই তাওহীদের প্রচার করলাম, কিন্তু আমার গ্রামের একটা মানুষও আমাকে মেনে নিতে চাইছে না। আমি এত করে বললাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা একবার অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে নাও, তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা কৃতকার্য হয়ে যাবে। কিন্তু আবু লাহাব বলছে মানবো না, উতবা বলছে মানবো না, শিবা বলছে মানবো না, শাইবা বলছে মানবো না, কেউ মানতে চাইছে না। এই জন্য আমি রাসূলুল্লাহ, আমার মনটা বড় খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার হাবিব, শোনো 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 শোনো, তোমাকে আমি দায়িত্ব দিয়েছি, তাওহীদের প্রচার করার দায়িত্ব দিয়ে দিলাম। কে মানছে না মানছে দেখার দরকার নাই, কেউ মানুক চায় না মানুক, আবু লাহাব মানুক চায় না মানুক, আবু জেহেল মানুক চায় না মানুক, উতবা মানুক চায় না মানুক, শাইবা মানুক চায় না মানুক, শিবা মানুক চায় না মানুক। এতে আমি আল্লাহ পাক আমার কিছু যায় আসে না। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমাকে এক আল্লাহ বলে মেনে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কে মানছে না মানছে এটা আমার জানার দরকার নাই। ও আমার হাবিব, ও আমার রাসূল, আপনাকে কে মানছে না মানছে এটা আপনার জানার দরকার নাই। আপনি কি এটাতে খুশি নয় যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তো আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছি? এতে কি আপনি খুশি নয়? দুনিয়ার মানুষ মানছে না মানছে তাতে কি যায় এসে যায়? দুনিয়ার মানুষ ইসলাম পালন করছে কি না করছে তাতে ইসলামের কি যায় এসে যায়? ইসলাম একদিন বিজয় পাবে, সেটা হয় আপনাকে সঙ্গে নিয়ে পাবে, না হলে আপনাকে ছাড়াই আল্লাহ পাক ইসলামের বিজয় দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন আর না পড়েন, আপনি রোজা রাখেন আর না রাখেন, আপনি হজ করেন আর না করেন, আপনি জিকির করেন আর না করেন, আপনি তাসবিহ পড়েন আর না পড়েন, আপনার কোনো আমলে ইসলামের কিছু যায় এসে যায়? যে ইসলামের কিছু যায় আসে না। তেমনি আমার আল্লাহ বলেছিলেন, দুনিয়াতে কেউ মানুষ চায় না মানুষ, তুমি আমার হাবিব, আমার রাসূল মুস্তাফা, যে তুমি তো আমাকে আল্লাহ বলে মেনেছো, এটা আমি খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুমি কি এতে খুশি নয় যে আমি আল্লাহ স্বয়ং তোমাকে আমার রাসূল বলে মেনেছি? এতে কি তুমি খুশি নয়? এই কথা বলতে আমার রাসূলুল্লাহ আবারও ইসলামের প্রচার করতে লাগলেন।
আল্লাহ নবী আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাহ আবারও ইসলামের প্রচার করতে থাকলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও দুনিয়ার মানুষ, তোমরা একবার অন্তর থেকে দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে নাও, তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা কৃতকার্য হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ প্রচার করতে থাকলেন, আমার রাসূলুল্লাহ প্রচার করতে থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতাকে আমার নবী পাকের কাছে পাঠিয়ে দিয়েছেন। যাও 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 যাও, চলে যাও চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবকে গিয়ে একবার জিজ্ঞাসা করো যে আমার আল্লাহ পাক জানতে চায় যে তুমি এই পৃথিবীর জমিনে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করো কেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রচারটা কে করবে? তুমি শুধু বলছো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কৃতকার্য হয়ে যাবে, জান্নাতবাসী হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রচারটা কে বলবে? এটাও তো বলতে হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে আল্লাহর রাসূল, এটাও তো বলার দরকার আছে। তুমি শুধু বলছো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, পড়লেই সফল কাম হয়ে যাবে, এটা কেউ বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কে বলবে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানিয়ে দেন, ও আপনি আল্লাহ পাক এই জমিনে, পৃথিবীর জমিনে, এই মক্কাতুল মুকাররমায় আমি ইসলামের প্রচার করছি। একে তো মানুষ আমাকে মেনে নিতে চাইছে না, একে তো মানুষ আমাকে মেনে নিতে চাইছে না, তারপরেও যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি পৃথিবীর মানুষকে জানিয়ে দিই আমি হচ্ছে সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমাকে কি পৃথিবীর মানুষ মানবে? সেটা কি আমার অহংকার হয়ে যাবে না? সেটা কি আমার তাকাব্বুরি হয়ে যাবে না? কারণ ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমি নিজে মুহাম্মদ হয়ে পৃথিবীর মানুষকে কিভাবে বলি যে আমি হচ্ছে সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এটা আমি কি করে বলবো? এটা কি সম্ভব? আমাকে কি মানুষ মেনে নেবে? দূর দূর করে তাড়াবে, বলে ভণ্ডামুর জায়গা খুঁজে পাও নেই। এক কথা বলছিলে, আবার এখন তুমি নিজেকে নবী দাবি করছো, তুমি আবার আল্লাহর রাসূল বলছো নিজেকে। আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমি এইভাবে এখন বলতে পারবো না, হয়তো পরে যদি ইসলামের পরিস্থিতি আরো সুন্দর হয়, পরে মানুষ অটোমেটিক জেনে যাবে যে মুহাম্মাদটা কে। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। মুহাম্মদটা কে? মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। পৃথিবীর মানুষ আগে থেকেই ভালোভাবেই জেনে যাবে, কিন্তু এই মুহূর্তে আমি বলতে চাইছি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার হাবিব শোনো 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 শোনো, তুমি এই পৃথিবীর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করো, এই পৃথিবীর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করো, এই পৃথিবীর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করো। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার জায়গা থেকে, আসমান থেকে আমি সারা পৃথিবীর মানুষের দিলে দিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পৌঁছে দেব। তুমি লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কিভাবে পৃথিবীর মানুষকে চেনাতে হয় সেটা আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীতে সবাই কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চেনে। একটা কথা বলেন তো, আল্লাহকে কি পৃথিবীর সব মানুষ মানে? আল্লাহকে মানে পৃথিবীর সব মানুষ? মুসলমানরা মানে। বর্তমানে 120 থেকে 30 কোটি মুসলমান, এরা আল্লাহকে আল্লাহ বলে মানে। কথা ঠিক কিনা? এটা ছাড়া অন্যান্য কমিউনিটি তারা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে না, আল্লাহ বলে মানে না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে একজন মহান ব্যক্তি ছিলেন, এই কথাটা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা কওম, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা বর্ণের মানুষ এটা জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার রাসূলের প্রচারটা কে করেছে? আমার আল্লাহ পাক পৃথিবীর মানুষের দিলে দিলে, অন্তরে অন্তরে পৌঁছে দিয়েছিলেন। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, একটা বিশ্বকোষের বই, এনসাইক্লোপিডিয়া। এই এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা বলছে কি জানেন?
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে যে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম of all religious personalities in the world, Prophet Muhammad was the most successful. এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মহামনীষীদেরকে পাঠিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ যদি কেউ থাকতে হয় আমিন আল্লাহ মদিনাতুল মুহাম্মদ মুস্তাফা, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াং ইন্ডিয়া ম্যাগাজিন বলে একটা পত্রিকা ছিল এই সমস্ত দেশ ভাগের আগেতে, কথা বুঝতে, ইংরেজ পিরিয়ডে একটা পত্রিকা ছিল, পত্রিকার নাম হচ্ছে ইয়াং ইন্ডিয়া ম্যাগাজিন। এই ইয়াং ইন্ডিয়া ম্যাগাজিনের সাংবাদিক গান্ধীজির কাছে গেছে, গান্ধীজির কাছে যে গান্ধীজিকে বলতে আরম্ভ করেছে, মাইকটা মুখের মধ্যে ধরে গান্ধীজিকে জিজ্ঞাসা করছে, গান্ধীজি আজকে আপনাকে আমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানদের নবী মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কি? এই প্রশ্নটার উত্তর দিতে হবে। আপনি ইন্টারনেটে সার্চ করবেন, ইয়াং ইন্ডিয়া ম্যাগাজিন ছেপেছিল এই বক্তব্যটা। গান্ধীজিকে যখন প্রশ্ন করা হয়েছিল মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার ধারণা কি, সে সময় গান্ধীজি বলেছিলেন, এই মুহাম্মদ, প্রফেট মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি এমন একজন ব্যক্তিত্ব, তার সম্পর্কে আমি পড়তে আরম্ভ করলাম, তার সম্পর্কে আমি পড়াশোনা আরম্ভ করলাম। পড়তে পড়তে এই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী গ্রন্থ, এই জীবনী গ্রন্থর প্রথম খণ্ডটা আমি পড়ে শেষ করলাম। এই প্রথম খণ্ডটা পড়ে শেষ করার সাথে সাথে আমার দিলের মধ্যে হলো যে কতক্ষণে দ্বিতীয় খণ্ডটা আমি পাবো, কতক্ষণে দ্বিতীয় খণ্ডটা আমি পাবো। এই যখন দ্বিতীয় খণ্ডটা পেলাম, সেকেন্ড ভলিউম ইংরেজিতে প্রফেট মুহাম্মাদের জীবনী, দ্য সিল্ড নেক্টার, বিশ্ববিখ্যাত একটা জীবনী আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে আর রাহিকুল মাকতুম। ইংরেজিতে যদি কেউ পড়তে চান, দ্য সিল্ড নেক্টার বলে একটা জীবনী আছে রাসূলুল্লাহর, বুঝতে পেরেছেন? আন্তর্জাতিক আপনার কম্পিটিশনে 1 নম্বর হয়েছে এই বইটা, নবীর জীবনী। দুনিয়াতে অনেক জীবনী আছে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা, বাংলাদেশের সতুরা, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? নাম শুনেছেন আপনারা? সতুরা প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানের খলিফা। এই সতুরার প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি, যিনি সিরাজুস সালেকিনের মতো গুরুত্বপূর্ণ তাসাউফের কিতাব লিখেছিলেন, তিনি একটা কিতাব লিখেছেন নবীর জীবনী সম্পর্কে, তিনি একটা কিতাব লিখেছিলেন। সেই কিতাবটার নাম হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল মুরসালিন বলে প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি একটা নবী পাকের জীবনী লিখেছিলেন। এই জীবনীটা এত কাবুলিয়াত হয়েছে, এই বাঙালি ভাষাভাষী লক্ষ লক্ষ মানুষ এই জীবনীটা পড়ার জন্য পাগল, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল মুরসালিন বাংলাদেশে পাওয়া যায়, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহির লেখা। এমনকি এই জীবনী পড়তে পড়তে বহু মানুষের আমার রাসূলুল্লাহর সঙ্গে দিদার পর্যন্ত হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো দাদা হুজুর কেবলার একটা একটা খলিফাকেও আল্লাহ পাক কিন্তু দুনিয়ার জমিনে নক্ষত্র করেছে। সারসিনার নেসার আহমদ রহমাতুল্লাহ আলাইহি কত কিতাব লিখেছেন, বহু কিতাব। সারসিনায় যদি যান, বিশাল দরবার, বিশাল লোকজন হয় সেখানেও। আমার মুজাদ্দিদে জামানের খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কত কিতাব লিখেছেন। যাক, সেদিকে যাচ্ছে। আমি যে বলছিলাম, গান্ধীজিকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনার প্রফেট মুহাম্মদ সম্পর্কে কি ধারণা কি, তিনি বললেন, আমি যখন প্রথম জীবনীটা শেষ করলাম, দ্বিতীয় ভলিউম দ্বিতীয় খণ্ডটা আমি শুরু করলাম, দ্বিতীয় খণ্ডটা শেষ করে আমি গান্ধীজি, আমার মনে হচ্ছে যদি এই রকম আরো বহু খণ্ড থাকতো, আমি একটানা প্রফেট মুহাম্মাদের জীবনীটা পড়ে পড়ে শেষ করতাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আর তিনি বললেন, এই রকম একজন ব্যক্তিত্বের হাতে সারা পৃথিবীর রাজত্বটা থাকা দরকার ছিল, সারা পৃথিবীর পাওয়ারটা থাকা দরকার ছিল। এই রকম একটা ব্যক্তিত্ব, যিনি মুসলমানদের নবী মুহাম্মদ
মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছে, যে বইয়ের নাম হচ্ছে দ্য 100। এই দ্য 100 বইয়ে 100 জন মনীষীর জীবনী লেখা হয়েছে। এই 100 জন মনীষীর জীবনীর মধ্যে যে যাকে 1 নম্বর স্থানে দেওয়া হয়েছে সেটা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর স্থান। আল্লাহবেন যে আমার নবীকে আল্লাহ পাক এত ইজ্জত দান করেছেন, পৃথিবীর প্রত্যেকটা কমিউনিটি দিলে দিলে আমার নবীকে পৌঁছে দিয়েছেন। সাধারণ আম গোলা মাতাল পাগল ছাগল ওদের কথা বলছি না, টপ মোস্ট তাদের কমিউনিটির মধ্যে যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাদের কাছে যে জিজ্ঞাসা করুন যে রাসূলুল্লাহ কেমন ছিলেন, মুহাম্মদ কেসা থা, তারা বলে দেবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন অত্যন্ত ভালো মহান ব্যক্তিত্ব ছিলেন। স্বামী বিবেকানন্দ পর্যন্ত বলে দিয়েছে, সকালে ঘুম থেকে উঠেছে, রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখছেন বেলুড় মঠ থেকে একটা পত্রিকা পাওয়া যায়, প্রসপেক্টাস, তাতে লেখা হচ্ছে স্বামী বিবেকানন্দ দেখছেন সকালবেলা আপনার আমার এই মসজিদ থেকে মক্তব থেকে যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো বুকে কোরআন শরীফটাকে নিয়ে পড়াশোনা করে বেরোয়, দেখতে কত সুন্দর লাগে না? বাচ্চা বাচ্চা ছেলেগুলো কোরআন শরীফটা বুকে করে নিয়ে মাথায় মাশাল্লাহ টুপি দিয়ে, শরীরে পাঞ্জাবি পরে, পায়জামা পরে কি সুন্দর টুকটুক করে মক্তব থেকে বেরিয়ে আসে, দেখতে কত সুন্দর লাগে। এই রকম যখন ওই কিছু মক্তব থেকে কিছু মক্তব পড়ুয়া বাচ্চা বাচ্চা ছেলে স্বামী বিবেকানন্দ সামনে দিয়ে যাচ্ছে, স্বামী বিবেকানন্দ তাদেরকে ডাকলেন, হে বৎস এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। স্বামী বিবেকানন্দ বাচ্চা ছেলেগুলোকে ডাকলেন, বাচ্চা ছেলেগুলোকে ডেকে বাচ্চা ছেলেগুলোকে বললেন, তোমাদের টুপিটা, মাথার ওই টুপিটা তো খুব সুন্দর লাগছে, তোমাদের শরীরের পাঞ্জাবিটা তো খুব সুন্দর লাগছে, তোমাদের শরীরে যে পায়জামাটা পরেছো এই পায়জামাটা তো বেশ সুন্দর লাগছে, তোমরা বুকের মধ্যে যে কিতাবটা নিয়েছো, যে বইটা নিয়েছো, এই বইটাও তো বেশ সুন্দর লাগছে, তোমাদের ড্রেসটা দেখে মনে হচ্ছে যে তোমরা প্রফেট মুহাম্মদের শিষ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের ড্রেসটা দেখে মনে হচ্ছে তোমরা হযরত মুহাম্মাদের শিষ্য। কে বলছে? স্বামী বিবেকানন্দ বলছে। অতবার বলছে যে তোমাদের দেখো বৎস, শোনো, তোমাদের ওই মাথার টুপিটা যেরকম সুন্দর, তোমাদের শরীরের পাঞ্জাবিটা যেরকম সুন্দর, তোমাদের পায়জামাটা যেরকম সুন্দর, তোমাদের কিতাবটা যেমন সুন্দর, তেমন যদি তোমাদের দিলটা, তোমাদের কলবটা, তোমাদের অন্তরটা, তোমাদের হৃদয়টা যদি ওই রকম সুন্দর হতো, তাহলে আমি বলবো তোমরা প্রকৃতপক্ষেই মুহাম্মাদের শিষ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যে প্রফেট মুহাম্মাদের শিষ্য হবে তার দিলের মধ্যে ময়লা থাকবে না, তার দিল আয়নার মতো চকচকে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বামী বিবেকানন্দ বোঝে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে ছিলেন। গান্ধীজির মতো একটা পলিটিশিয়ান সেও বোঝে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে ছিলেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সেও বোঝে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ কে ছিলেন। মাইকেল এইচ হার্ট সেও বোঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে ছিলেন। হতভাগা মুসলমান আমরা আমার রাসূলুল্লাহর হাকিকাতকে চিনতে পারলাম না, আমরা আমার রাসূলুল্লাহ হাকিকাতকে চিনতে পারলাম না। যত বেশরিয়াতি কাজ সব আমাদের মধ্যে। এই জন্যই তো আজকে ইহুদিরা আমাদের উপর এতটা মাথা নাড়া দিচ্ছে, এতটা পার পেয়েছে, এতটা মুসলমানদেরকে হত্যা করার সুযোগ পেয়েছে। এই জন্যই তো কিয়ামতের পূর্বে মুসলমানরা রাজত্ব পাবে, মুসলমানরা সিংহাসন পাবে, মুসলমানরা জিতবে। ইমাম মেহদির সময় মুসলমানরা বিশালভাবে তাদেরকে আল্লাহ পাক বিজয় দান করবেন, কিন্তু তখন এই রকম মুসলমান থাকবে না। এই রকম সুদখোর, গাঁজাখোর, এই রকম দুনিয়াদার, এই রকম মানুষের মেরে নেওয়া, কেটে নেওয়া, জমির আল চেঁচে নেওয়া, এই রকম গুনাহগার, এই রকম মদখোর, এই রকম জুয়াখোর মুসলমান সেই সময় থাকবে না। তখন নিট অ্যান্ড ক্লিন ইমানদার থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই ইমানদারকে আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টি তাদেরকে সহযোগিতা করবে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন, একটা গাছ যদি আমি নাম বলছি, আপনি যদি ইন্টারনেটে লেখেন, সেই গাছটাকে দেখতে পাবেন। গাছটার নাম হচ্ছে গারকাদ। কি নাম বললাম? গাছটার নাম কি বললাম?
গারকাদ, গারকাদ নামক গাছটা যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন দেখতে পাবেন সারা পৃথিবীতে ইহুদিরা এই গাছটা বেশি 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 জমিনের মধ্যে লাগাচ্ছে। ইহুদিরা লাগাচ্ছে, মুসলমানরা নয়। এই গাছটা ইহুদিরা পৃথিবীতে বেশি বেশি রোপণ করছে, লাগাচ্ছে। এর কারণ কি? ইহুদিরা আপনার আমার থেকে বেশি কোরআন শরীফটা নিয়ে রিসার্চ করেছে, মুসলমানরা রিসার্চ করেনি। মুসলমানরা শুধু মাথা দুলিয়ে দুলিয়ে ভোঁ 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 করে কোরআন শরীফ পড়ে গেছে, বুঝতে পারেনি কিছু। বুঝতে পারেন না? সারাটা রোজার মাস ধরে আমাদের মুরব্বী মানুষগুলো কোরআন শরীফটা মাথা দুলিয়ে দুলিয়ে গুনগুন 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 করে পড়েছে। আমি তাদেরকে খারাপ বলছি না, যথেষ্ট সওয়াবের হকদার হয়েছে। কিন্তু কতই না ভালো হতো যদি ওই কোরআন শরীফটা একটু মানে সহকারে, তাফসীর সহকারে, মানে মাতলবটা জেনে যদি পড়তে পারতেন। আমার কথা বুঝতে পারছেন না? খারাপ লাগছে? ছোট ছোট কথা বলছি, খারাপ লাগছে? কতজন ওয়াজ শুনছেন একটু হাত তুলে দেখান তো। একবার তাকবীর দেন, নারে তাকবীর। ও বাবা, নানাজান হুজুর কেবলা আসবেন, আরো ড্যামেজ হয়ে যাবেন না তো? যে ওমর সিদ্দিকী নানাজান আসবেন তো নাকি? আখেরি মোনাজাত করবেন, সবাই দোয়া নেবেন তো? যে আরো ড্যামেজ হয়ে যাবেন না তো? কি হলো ওয়াজটা শুনে? একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু চিৎকার আওয়াজ দিয়ে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামাত, সিলসিলায়ে আবু বকর সিদ্দিকী, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাহফিলে ওয়াজ তরজিমানে ঈসালে সওয়াব। নারে তাকবীর। ইহুদিরা একটা গাছ লাগাচ্ছে, গাছটার নাম হচ্ছে গারকাদ। আপনি যদি হাদিসের কিতাবগুলো খোলেন দেখতে পাবেন কিয়ামতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পূর্বে পৃথিবীর সমস্ত জিনিসগুলোকে মুসলমানদের দিকে রুজু করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতের পূর্বেতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বোমাগুলোকে নিষ্ক্রিয় করে দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। নানাজান হুজুর কিবলা, নানাজান হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামাত, আওলাদে মুজাদ্দিদে জামাত। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর কিবলা এসে গেছেন, এখনই স্টেজে আসবেন। কিছুক্ষণের মধ্যেই হুজুর কিবলা স্টেজে আসবেন। আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন সকলে মজলিসের দিকে চলে আসেন। আর কেউ এদিকে ওদিকে করবেন না, কারণ আখেরি মোনাজাতের টাইম হয়ে গেছে। আখেরি মোনাজাতের টাইম হয়ে গেছে, আর কেউ এদিকে ওদিকে করবে না। সকলে মাহফিলের দিকে, মজলিসের দিকে চলে আসেন। যে কথা বলছিলাম, কিয়ামতের সময় এমন একটা পরিস্থিতি হবে। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পূর্বেতে পৃথিবীতে যত পারমাণবিক বোমা রয়েছে, পৃথিবীতে যত মিসাইল রয়েছে, পৃথিবীতে যত বোমা রয়েছে, এই সমস্ত বোমাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্ক্রিয় করে দেবেন। কোনো পারমাণবিক বোমা কাজ করবে না, কোনো পারমাণবিক বোমা কাজ করবে না, কোনো মিসাইল আর কাজ করবে না। পৃথিবী ধ্বংস হবার পূর্বেতে মুসলমানদের সাথে ইহুদিদের যে শেষ যুদ্ধটা হবে, এই যুদ্ধের মধ্যে কোনো মিসাইল থাকবে না, কোনো বন্দুক থাকবে না, এই যুদ্ধের মধ্যে কোনো বোমা থাকবে না। এই যুদ্ধটা এমন একটা যুদ্ধ হবে, আল্লাহ নবীদের জামানায় যেমন হাতে হাতে যুদ্ধ হয়েছিল, কিয়ামতের পূর্বেতে মুসলমানদের সাথে ইহুদিদের ঠিক সেই রকম যুদ্ধ হবে। প্রত্যেকটা পারমাণবিক বোমাকে আল্লাহ পাক নাস্তানাবুদ করে দেবে। সুইচ টিপবে কিন্তু বোম পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুইচ টিপবে। ওই সমস্ত মাতাওয়ালা লোকগুলো যারা কম্পিউটারে বসে আছে, তারা বারবার সুইচ টিপবে কিন্তু কাজ হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ তখন পাওয়ারটা আমার আল্লাহ পাক খেলাটা দেখাবে। দুনিয়ায় যত খেলছো খেলে নাও,
শেষ খেলাটা কিয়ামতের পূর্বে আমার আল্লাহ পাকের হাতে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে যেমন আল্লাহ পাক বলেছিলেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনি একটা সময় দেখতে পাবেন দলে 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 মানুষ ইসলামের দিকে প্রবেশ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর সাহায্য আসবে সেদিন বিজয় হবে, মানুষ ইসলামের দিকে ফিরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তেমনি পৃথিবীর মানুষের কাছে আমার আল্লাহ পাকের তরফ থেকে এটা কি কিয়ামতের পূর্বেতে আল্লাহ পাক মুসলমানদেরকে সহযোগিতা করবেন। বোমা বারুদ দিয়ে যুদ্ধ হবে না, ডাইরেক্ট যুদ্ধ হবে তলোয়ার দিয়ে। ভাই মা দোস্তরা নওজওয়ানেরা, কিয়ামতের পূর্বেতে যখন ইহুদিদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয়ে যাবে, সেই সময় মুসলমানদের হাতেও তলোয়ার থাকবে, ইহুদিদের হাতেও তলোয়ার থাকবে, কারণ তখন বোমা বারুদ কিছুই চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুকে নিষ্ক্রিয় করে দেবেন। একটা পারমাণবিক বোমাও সুইচ টিপলে সেই দেশেতে পড়বে না, প্রত্যেকটা যন্ত্রপাতি অকেজো হয়ে যাবে। সেই সময় মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে, যুদ্ধ চলতে থাকবে চলতে চলতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর পাহাড় পর্বতগুলো জবান দিয়ে দেবেন, পৃথিবীর গাছপালাগুলো জবান হয়ে যাবে, পৃথিবীর তরুলতাগুলো জবান হয়ে যাবে, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়ে দেবেন। প্রত্যেকটা জিনিস, পাহাড় পর্বত গাছপালা সব কিছু মুসলমানদের পক্ষে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছেদেরকেও জবান দিয়ে দেবেন। যখন একটা গাছের পিছনে একজন ইহুদি লুকিয়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছটাকে জবান দিয়ে দেবেন। গাছটা বলতে আরম্ভ করে দেবে, ও দুনিয়ার মুসলমান শোনো 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 শোনো, আজকে আমার পিছনেতে একজন ইহুদি লুকিয়ে রয়েছে। বুঝতে পারছেন না? আল্লাহ পাক মুসলমানদের যখন সহযোগিতা করবে, তখন যদি গাছের পিছনে ইহুদি থাকে, গাছটা বলে দেবে আমার পিছনে একজন ইহুদি আছে। যদি স্টেজের পিছনে একটা ইহুদি থাকে, এই স্টেজটা বলে দেবে আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে। মুসলমানরা যে তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করবে। ভাই মা দোস্তরা নওজওয়ানেরা, সেই দিন এমন কঠিন একটা দিন হবে যেদিন মুসলমানরা জিততে থাকবে, মুসলমানদের বিজয় হতে থাকবে। এই পৃথিবীর জমিনে যতগুলো গাছ রয়েছে প্রত্যেকটা প্রজাতির গাছ মুসলমানদের সঙ্গী হয়ে যাবে, মুসলমানদের সাথী হয়ে যাবে। কিন্তু এই পৃথিবীর জমিনে একটা গাছ রয়েছে, যেই গাছটা কোনো কথা বলবে না, সেই গাছটা চুপ করে থাকবে, চুপ করে থাকবে। ওই গাছটার নাম হচ্ছে গারকাত, ওই গাছটার নাম হচ্ছে গারকাত। আজকের দিনে আপনি যদি সার্চ করেন, আপনি যদি ইন্টারনেটটা দেখতে আরম্ভ করেন, যদি এই গারকাত নামক গাছটাকে সার্চ করে বসেন, আপনি পরিষ্কার দেখতে পাবেন পৃথিবীতে ইহুদিরা বেশি 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 সেই গাছটাকে পাহাড়ে পর্বতে রোপণ করছে। পৃথিবীর জমিনে ইহুদিরা বেশি 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 মরুভূমির জমিনগুলোতে সেই গাছটাকে রোপণ করছে, যেই গাছটা ওই মুসলমানদের পক্ষে কোনো কথা বলবে না, যেই গাছটা চুপ করে থাকবে, ওই গাছটা ইহুদিরা রোপণ করে। ইহুদিরা ওই